তুই রিসেন্টলি একটা খুব বড় ট্রিপ করে এলি। হ্যাঁ। ঠিক আছে? এটা আমাদের অনেকের কাছেই ড্রিম ট্রিপ। দ্যাট ইজ লন্ডন। ঠিক আছে? ইয়েস। তো লন্ডন ট্রিপ নিয়ে আমি কিছু একটু শুনতে চাবো। মানে রাস্তাঘাট থেকে শুরু করে সবকিছু কালচার, এক্সপেরিয়েন্স অসাধারণ। মানে ইটস আ কমপ্লিটলি ডিফারেন্ট ওয়ার্ল্ড টু মি। কম্পেয়ার টু আওয়ার কান্ট্রি তুই কি বুঝলি? মানে ইউ ক্যান নট কনসিডার লন্ডন অ্যাজ আ কান্ট্রি নাও ওয়্যার ইউ ক্যান সেটেল। তুমি গেলে এক সপ্তাহ ঘুরে তুমি চলে আসলে দ্যাট ইজ কমপ্লিটলি ফাইন, বাট ইউ ক্যান নট থিঙ্ক অফ সেটলিং দ্যার বিকজ ভারতের মধ্যে এমন কোন জায়গাটা যেটা তোর খুব ফেভারিট? ওখানে আমার রাত্রিবেলা রীতিমতো হোটেল রুমে ভয় লেগেছিল। অ্যাকচুয়ালি দেয়ার ওয়াজ সামথিং। ওই একটা জিনিস যেটা একটু 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 ভয় লেগেছিল। ওই একটা প্রেজেন্স মনে হয়েছিল যে কিছু একটা আছে রুমের মধ্যে। ভূত আমি বলছি না, ইট ক্যান বি আ পজিটিভ এনার্জি, ইট ক্যান বি আ নেগেটিভ এনার্জি অ্যাজ ওয়েল, বাট কিছুর একটা প্রেজেন্স আমার মনে হয়েছিল রুমের মধ্যে আছে। আমি এটা মনে করি যে ট্রাভেল ইজ দ্য বেস্ট টিচার। স্বাগতম আমাদের আজকের সফর কথায়। দেখতে দেখতে আমরা 5টা এপিসোড পেরিয়ে গেলাম। পেলাম আপনাদের অনেক ভালোবাসা এবং অনেক অনেক অজস্র কমেন্ট। আমাদের আজকের অতিথি আধুনিক প্রজন্মের এক প্রতিনিধি, এক কর্মজীবী নারী, যার জীবনের ম্যাক্সিমাম টাইমই তথ্য প্রযুক্তির জীবনে ঢুকে রয়েছে এবং তার জীবনে কম্পিউটার কোড আর কর্পোরেট চ্যালেঞ্জের মাঝেও হৃদয় সবসময় খুঁজে বেড়ায় পাহাড়ি বাতাসে এক মুক্তির স্বাদ। এত কিছুর মধ্যেও যন্ত্র আর মানুষের ভিড়ের মাঝেও তার পাহাড়ে ঘুরতে যাওয়া বা ভ্রমণ তার কাছে একটা রিফ্রেশ বাটন। আমাদের সঙ্গে আজকে হাজির আমাদের খুব পরিচিত, আমার খুব পছন্দের একজন গেস্ট, বা আমার বোন বলা যেতে পারে। তার নাম সঞ্জনা গোস্বামী। থ্যাঙ্কস ফর কামিং। ওয়েলকাম টু ট্রাভেল টক উইথ তিতলি। কেমন আছিস বল? কেমন আছি এটার উত্তরটা আজকাল সবাই বলে, "এই ভালো নেই, ঠিক আছে চলে যাচ্ছে।" বাট আমার যেটা মনে হয় ভালো থাকাটা খুব দরকার। তো একদম। তুমি যদি আমায় জিজ্ঞাসা করো যে কেমন আছি, আমি বলব ভালো আছি। আপস অ্যান্ড ডাউনস লাইফে থাকবে। সে তো থাকবেই। বাট উই হ্যাভ টু অ্যাডজাস্ট উইথ দ্যাট। সো ভালো আছি। তুই প্রচণ্ড ঘুরতে ভালোবাসিস ভীষণ। এবং সেটা এরম নয় যে বড় হয়ে তুই ছোট থেকেই মোটামুটি ঘুরতে খুব ভালোবাসিস। হ্যাঁ। তো তোর সবথেকে বেশি পছন্দের জায়গা ছোটবেলায় কি ছিল? এটা একটু জানতে চাইবো। আর এখন কি সেটা আমি পরে আসছি। আচ্ছা, একদম ছোটবেলায় যখন সবে ভ্রমণ করতে শিখেছিস, হ্যাঁ। তখন তোর পছন্দের জায়গা কি ছিল? দেখো তখন ঘুরতে যাওয়া মানে তো বেসিক্যালি বাবা-মার সাথে ঘুরতে যাওয়াটাই একদমই, ছিল। একদমই। তো তখন ওটা আমাদের কাছে একটা বিশাল ব্যাপার যে একদমই। আমাদের তো ঘুরতে নিয়ে যাবে। এরকম একটা এক্স্যাক্টলি। তো ব্যাপার। বছরে মোটামুটি একবার করে পুরী যাওয়া হতো। তো হ্যাঁ, আমার কাছে ঘুরতে যাওয়া মানে বেসিক্যালি যেটা তখন মেইনলি সমুদ্রটাই ভালো লাগতো। একদম। পাহাড় যেতাম কিন্তু তখন মোশন সিকনেসটা বেশি ছিল। হুম, ওইজন্য পাহাড়টা যতটা না এনজয় করতাম তার চেয়ে বেশি কষ্টটা বেশি হতো। একদমই। কিন্তু ওটাই যে বড় হওয়ার পরে থিংস চেঞ্জড। বড় হওয়ার পরে কি সমুদ্রটা চেঞ্জ হয়ে গেছে? সমুদ্র ভালো লাগে, আমি বলব আচ্ছা। না যে ভালো লাগে না। হুম, কিন্তু পাহাড় বেশি ভালো লাগে এখন। পাহাড় বেশি ভালো লাগে। একদম। আচ্ছা, তুই এখন এই মুহূর্তে রয়েছিস IBM এ, হ্যাঁ, আইটি হ্যাঁ, কনসালট্যান্ট হ্যাঁ, হিসাবে। হ্যাঁ। তো তোর জীবনের পড়াশোনার একটা তো চ্যাপ্টার গেছেই একদম। এবং তুই বেশ কিছু সময় বাড়ির বাইরে কাটিয়েছিস। বেশ ঠিক আছে? কিছুটা সময়, হ্যাঁ। এবং তারপরে তোর চাকরি জীবনে ঢুকে যাওয়া একদম। এবং তুই এখন অলমোস্ট বলা যেতে পারে সাকসেসফুল লেডি। ঠিক আছে? তো টাচ উড। সেখানে দাঁড়িয়ে তোর একটা এমন প্রফেশনে তুই হ্যাঁ। যেখানে দাঁড়িয়ে সময় বার করাটা খুব খুব ডিফিকাল্ট। ডিফিকাল্ট। একদম। তো সেখানে দাঁড়িয়ে তোর কি মনে হয় যে মানে তুই একটা মেয়ে হিসাবে বলছি, কারণ চট করে আমরা খুব সহজে দেখতে পাই না যে একটা মেয়ে সোলো ট্রাভেল করতে পারে। যেটা তোর থেকে আমি ১ম দেখেছিলাম যে এক্স্যাক্টলি, ইন্দ্র আমি একাই যাবো যদি কেউ না যায়। এক্স্যাক্টলি। তো এই সাহসটা তোর মানে কিভাবে আসে আরকি? না, এটার জন্য মানে আমি যদি সবচেয়ে বেশি ক্রেডিটটা দিতে হয় কেউ, হুম, সেটা obviously আমার ফ্যামিলি মেম্বার্সদের একদম। কাছে। হুম, বাবা-মা তো আছেই, কিন্তু হুম, হুম, বিয়ের পরে আমার হাসব্যান্ডের যে সাপোর্টটা, একদমই। যে ঠিক আছে তুই যা, তুই পারবি। হুম, হুম। তো এই যে সাপোর্টটা পাওয়াটা আমার মনে হয় যে একটা মেয়ের ক্ষেত্রে এই সাপোর্টটাও অনেকটা বড় অনেকটা। সাপোর্ট। হুম, যে একবারে বাড়ির লোক রাজি হয়ে যাওয়া বা কিছু। আর তাছাড়া আমার মনে হয়েছে যে চাকরি যখন করছি, একটা যখন ইনকাম আছে, নিজের ভালো লাগার জিনিসগুলো আমার মনে হয় যে সবসময় নিজের আনন্দটা খুঁজে নেওয়া উচিত। একদমই। তো সেই ক্ষেত্রে কখনো যদি আমার মনে হয় যে না, ভালো লাগছে না কোনো কিছু, একঘেয়ে চাকরির মধ্যে ভালো লাগছে না, ঠিক আছে ২ দিনের ছুটি বার করে নাও বা ৩ দিনের ছুটি বার করে নাও, যাও ঘুরে আসো। তুই সেটাতে মোটামুটি ৩ হুম, রকমভাবে ঘুরতে গেছিস হ্যাঁ, যেটা আমি দেখেছি। এক্স্যাক্টলি। একসময় একা গেছিস, একা পুরো গেছি। সোলো। একদম, কোনো সময় তোর বান্ধবীদের সঙ্গে গেছিস। একদম, কোনো সময় তুই তোর হাসব্যান্ডের সঙ্গে গেছিস। একদম, আবার কোনো সময় এরকমও হয়েছে যে আননোন একটা গ্রুপের সঙ্গে তুই অ্যাটাচড হয়ে একদম, গেছিস। একদম, কোনটা একদম। সবথেকে বেশি প্রিয়?
সবকটার না আলাদা আলাদা এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ, সে তো অবশ্যই আছে। প্রিয় বলতে গেলে দেখো, যদি আমি কোথাও যাচ্ছি, মানে আমি বলতে চাইছি কোন গ্রুপটার সঙ্গে তুই সবথেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করিস বা ভ্রমণের যে একটা মজা হ্যাঁ, সেটা মানে এটা তো ফিল করা যায়, ভ্রমণ তো ফিল করতে হ্যাঁ, হয়। হ্যাঁ, হ্যাঁ। তো সেই ফিলিংসটা তোর সবথেকে বেশি দৃঢ় বা সবথেকে বেশি প্রকট কোন গ্রুপের ক্ষেত্রে? যদি মানে এটার একটা পার্টিকুলার আনসার কোনো কিছু হয় না। আমি যদি তোমাকে হুম, বলি, প্রত্যেকটা গ্রুপের আলাদা আলাদা এক্সপিরিয়েন্স আছে। ঠিক আছে? একদমই, আমার যদি কখনো মনে হয় যে খুব বেশি বিস্বাদ, যে আমি জায়গাটাকে শুধু নিজের মতন করে উপভোগ করতে চাই, একদম। সেই ক্ষেত্রে আমি বলব যে আমি যখন একা গেছি, তখন সেই জিনিসটাকে আমি সবচেয়ে বেশি হুম, এনজয় হুম, করেছি। বা যদি ধরো কখনো মনে হচ্ছে যে না, আমার কেউ মানে একটু পার্সোনাল টাইম আমি আমার হাসব্যান্ডের সাথে কাটাতে চাইছি, সেই মোমেন্টটা আমার হাসব্যান্ডের সাথে ঘুরতে যেতে খুব ভালো লেগেছে। একদম। আর বন্ধুদের তো আলাদা করে কিছু বলার নেই, বন্ধুদের সাথে ঘুরতে যাওয়াটা সবসময় খুব ভালো লাগার। আননোন গ্রুপের সাথে যাওয়াটার যেটা একটা মজা, যে নতুন কিছু মানুষের সাথে পরিচয় হওয়া, নতুন একদম। কিছু মানুষকে নতুন করে জানা এবং তাদের সাথে যেভাবে অ্যাডজাস্ট করাটা, এই জিনিসটা আমার মনে হচ্ছে সেটার একটা আলাদা ধরনের এক্সপিরিয়েন্স। তো হুম। প্রত্যেকটা জিনিসই আমার খুব ভালো লেগেছে। যে কারণে গ্রুপ ট্যুরে অনেক লোক বেশি ইন্টারেস্টেড থাকে। কারণ এক্স্যাক্টলি, নতুন মানুষকে ডিসকভার করতে এক্স্যাক্টলি, পারবে, এক্সপ্লোর করতে পারবে। এক্স্যাক্টলি। আচ্ছা, তুই আমাকে আরেকটা কথা বল যে তুই মোটামুটি ছোট থেকে এই অবধি, হুম, ঠিক আছে? যদিও তুই দেখতে এখনো ছোটই, ঠিক আছে? কিন্তু ছোট থেকে এই বয়স অবধি মোটামুটি তুই অনেক ঘুরেছিস। তুই অনেক। ঘুরতে প্রচন্ড ভালোবাসিস। একদম, একদম। এরকম বলব না যে তুই শুধু ১ টা ২ টো জায়গা ঘুরেছিস, প্রচুর জায়গা তোর প্রচুর অলমোস্ট জায়গা ঘোরা। ঘুরেছি। হ্যাঁ। তার মধ্যে থেকে তোর মানে সবথেকে যদি বলা হয় যে মেমোরেবল একটা ট্রিপ, হুম। তাহলে সেটা কোনটা? একদম যদি সবচেয়ে বেশি মনের কাছের বলো, সেটা হচ্ছে যে চাকরি পাওয়ার পর আমি যে ফার্স্ট সোলো মানে ট্রিপটা নিজের করলাম। পায়ে দাঁড়িয়ে একদম, ঘুরতে যাওয়া। একদম। আচ্ছা। যে চাকরি পাওয়ার পর দ্য ফার্স্ট স্যালারি আই গট, আমি ইন্দ্রদাকে কল করলাম যে, "ইন্দ্রদা আমি ঘুরতে যেতে চাই।" তখন অলরেডি তিতলি হয়ে গেছে। হুম, তো ইন্দ্রদা বলল, "চলে আয়।" ব্যাস আমি জাস্ট ২ দিনের মধ্যে প্যাক করে, আমি কোনো কিছু চিন্তা ভাবনা না করে আমি ডাইরেক্টলি চলে গেছিলাম। তো একদমই। ওইটার একটা এক্সপেরিয়েন্সটা অবভিয়াসলি ওটা খুব মনের কাছের একটা এক্সপেরিয়েন্স। মানে এটা কি শুধু নিজের পয়সায় ঘুরতে গেছিলি বলে নাকি আ একা গেছিলি বলে? কোন দিক একা থেকে? গেছিলাম ফার্স্ট সোলো ট্রিপ, আচ্ছা। সেটার একটা এক্সপেরিয়েন্স বলতে পারো। বা তারপরে হ্যাঁ, স্বাধীনতাটা অবভিয়াসলি, যে চাকরি পাওয়ার পরে ১ম নিজের স্বাধীনতাটাতে কেউ কাউকে কিছু এক্সপ্লেন করার নেই, কাউকে কিছু বলার নেই। অবভিয়াসলি একটা তো বন্ধন থাকে। বাট স্টিল মানে ওটা একটা ভেতর থেকে একটা আলাদা ভালো লাগার জায়গা। আচ্ছা, আমরা আস্তে, আস্তে আমাদের জীবনের পর্যায়ক্রমে হ্যাঁ, আমরা বেশ কিছু বন্ধুদের হারাই। ঠিক একদম। আছে? বেশ কিছু কাছের মানুষদের হারাই। হারাতে, হুম, হারাতে একটা জায়গায় এসে দাঁড়াই। হুম, তো সেরকমই ভ্রমণের ক্ষেত্রেও অনেক কিছু যে একটা জায়গায় গেলাম, ঘুরে হুম, চলে এলাম। হুম। তারপরে আরেকটা জায়গায় গেলাম, আবার ঘুরে চলে এলাম। মনে হুম, হয় যে আবার কবে যেতে পারবো আবার জানি না। কবে যেতে পারবো? এবং তোর চাকরি পাওয়ার পরে অনেকটা বিজি হয়ে গেছিস। অনেক। এবং এখন চাইলেই যে চলো মনে হচ্ছে কালকে যাবো। যেটা হুম, ছোটবেলায় ছিল ঠিক, যে ঠিক, ঠিক। চলো দীঘা যাবো চলে ঠিক, যাচ্ছি ঠিক, বা ঠিক, চলো ঠিক। সিকিম যাবো চলে ঠিক, যাচ্ছি। ঠিক। সেটা কিন্তু এখন একটা বাঁধাপড়েনের মধ্যে আছিস যে একদম। যখন তখন চাইলেই না হুম, বসকে হুম, একটা হুম। আগে অ্যাপ্লিকেশন দিতে একটা হবে, মেইল অ্যাপ্লিকেশন করতে হবে। লিভ লিভ তার অ্যাপ্লিকেশন রেসপন্স দিতে আসবে। হবে। ঠিক, তারপরে ঠিক, ঠিক, যে আমার কাছে নোটিস এলো, ঠিক, হ্যাঁ, ঠিক। আমি যেতে পারবো। হ্যাঁ। তো এখন সেটা কি বাধা মনে হয় নাকি এটার মধ্যেও একটা মজা আছে? না, ঠিক বাধা মনে হবে এটা আমি বলব না। হুম, সেটার মধ্যে একটা আলাদা আনন্দ, কারণ আমি যখন ১ মাস বা ২ মাস টানা যখন মন দিয়ে কাজ করছি, হুম, হুম। তারপরে যে আমি ৩-৪ দিনের যে ছুটিটা নিচ্ছি, সেটার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। একদম। যে সেটা হচ্ছে যে আমার একঘেয়েমি জীবন থেকে আমি কিছুটা ব্রেক নিচ্ছি। যাতে আমি হুম, ফিরে এসে আবার ওই যেটা তুমি স্টার্টিং এ বললে যে রিফ্রেশ রিফ্রেশ বাটন। বাটন। একদম। এক্সাক্টলি। সো ওই রিফ্রেশ বাটনটা দিয়ে আমি আবার যাতে নতুন করে স্টার্ট করতে পারি, একদম মনোযোগ দিয়ে কাজ করতে পারি। সো ট্রাভেলিং টু মি ইজ লাইক অফ দ্যাট রিফ্রেশ। তুই রিসেন্টলি একটা খুব বড় ট্রিপ করে এলি। হ্যাঁ। ঠিক আছে? হুম। যেটা আমাদের অনেকের কাছেই ড্রিম ট্রিপ। দ্যাট ইস লন্ডন। ঠিক আছে? ইয়েস। তো লন্ডন ট্রিপ নিয়ে আমি কিছু একটু শুনতে চাবো। মানে তোর অভিজ্ঞতা ঘুরে আসার পর আমার সঙ্গে তোর দেখা হয়নি। না, আজকেই দেখা দেখা হয়নি হচ্ছে। এক্সাক্টলি। তো একটু যদি কিছু বলিস। মানে ফার্স্ট তোর ইন্টারন্যাশনাল ট্রিপ ফার্স্ট এবং ইন্টারন্যাশনাল ফার্স্টেই তুই ট্রিপ। গেছিস লন্ডন। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ। তো এটার একটু এক্সপেরিয়েন্সটা যদি শেয়ার দেখো, করিস। সবথেকে ১ম কথা হচ্ছে আমি ভীষণ চাপে ছিলাম যে ভিসাটা হবে কিনা, একদমই, ঠিক হ্যাঁ। আছে? আমি তোমাকে ফোন করেও হুম, হুম, মানে হুম। রীতিমতো ঘ্যান করেছি যে, "ইন্দ্রদা ভিসাটা নিয়ে আমি খুব চাপে আছি।" আ তো অবভিয়াসলি ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ মানে আর লন্ডন হবে, আমি সত্যি এটা কখনো কল্পনাতেও হুম, ভাবতে পারিনি। একদমই। টাচ উড আমি যে নিজেও একটু চমকে গেছিলাম। এক্সাক্টলি যে আই গট দ্য চান্স, আই গট দি একদমই। অপরচুনিটি। আর এই অপরচুনিটিটা আমি হুম, ছাড়িনি। হুম। এটা হচ্ছে ব্যাপার। একদমই। এক্সপেরিয়েন্স বলতে সবচেয়ে ভালো এক্সপেরিয়েন্স যেটা আমার হয়েছে, সেটা হচ্ছে যে পুরো ট্রিপটা আমি নিজে প্ল্যান করেছিলাম। হুম, ঠিক আছে? মানে স্টার্টিং ফ্রম হোটেলস, হুম, হুম। স্টার্টিং ফ্রম কোথায় ঘুরতে যাব, কোথায় না ঘুরতে যাব। মানে আমার কাছে না ঘুরতে যাওয়ার থেকে বেশি বড় বা বেশি ভালো লাগা ছিল ওই যে প্ল্যানিং ফেজটা। প্রচুর একদমই। চাপ ছিল, প্রচুর চাপ।
মানে আজকে এটা বুকিং করছি, কালকে ওটা বুকিং হুম, করছি, হুম। হচ্ছে না, প্রবলেম ফেস করছি, আগেন কামিং ব্যাক, পুরো টাইম টু টাইম যে এটা। আর ওখানে তো তুমি জানোই যে সবকিছু টাইম স্লটের হুম, মধ্যে হুম, করতে হয়, একদম, যে কখন কোথায় যাব, কোনটার সাথে কোনটা, একদম, প্লাস হচ্ছে কোথায় কতটা ডিসকাউন্ট হচ্ছে, একদম। কম্বো বুক করা অ্যান্ড কোথায় কোন এভরিথিং। কার্ড চলছে। এক্স্যাক্টলি। তো এই জিনিসগুলোতে মানে প্ল্যানিং ফেজটা আই এনজয়েড আ লট। ন্যাচারাল এক্সপেরিয়েন্স মানে ওখানকার নেচার যদি বলা হয়। অসাধারণ! মানে ফিরে আসার পর আমি যখন এখানে এলাম, আমার মনে হচ্ছে কেন ফিরে এলাম আমি? মানে রাস্তাঘাট থেকে শুরু করে সবকিছু, কালচার, এক্সপেরিয়েন্স অসাধারণ। মানে ইটস আ কমপ্লিটলি ডিফারেন্ট ওয়ার্ল্ড টু মি। আর সবচেয়ে বড় কথা, লন্ডনের থেকেও আমার যেটা বেশি ভালো লেগেছে, আমি এটা সবাইকে বলেছি, তোমার সাথে দেখা হয়নি তাই হুম, তোমায় বলা হয়নি। এডিনবরা আমার অসাধারণ লেগেছে। হুম। মানে আমার লিটারালি মনে হচ্ছিল আমাকে কেউ তুলে তোরা নিয়ে বোধহয় গিয়ে মানে ৩ হ্যারি দিন পটারের সেটে ফেলে দিয়েছে। ৩ দিন লন্ডন আর ২ দিন বোধহয় এডিনবার্গ ছিল হ্যাঁ, হ্যাঁ। বোধহয় তোর। না, ১ম এ ৩ দিন লন্ডন, তারপরে ২ দিন এডিনবরা, তারপরে again ব্যাক টু লন্ডন, হ্যারো। আচ্ছা, ওখানে ওকে। ২ দিন যেটা ইভেন্টটা হুম, ছিল, হুম, সেই হুম, হুম। ইভেন্টের জন্য। তো ব্যাস টোটাল ওই ৭ দিনের মতন ট্রিপ ছিল। আমরা একটা কথা খুব শুনি, মেরা ভারত মহান। ঠিক আছে? তো ডোন্ট টেক মি রং। নো, নো। আমি পাবলিকদের উদ্দেশ্যেও বলতে চাই এটা হ্যাঁ। কেউ পলিটিক্যালি ভাববেন না বা পার্সোনালি নেবেন না। কম্পেয়ার টু আওয়ার কান্ট্রি হুম, তুই হুম। কি বুঝলি? মানে যখনই আমি এটা খুব বুঝি, ফিল করি যখন আমি অন্য কান্ট্রিতে ঘুরতে যাই এবং আমি লাইভে অনেক কথা বলি, সেই নিয়ে জানিসই এক্সাক্টলি, অনেক ট্রোল এক্সাক্টলি। হতে আই নো। হয়। তো তোর থেকে একটু শুনতে চাই। হ্যাঁ, এটার আমার একটা খুব সুন্দর এক্সপেরিয়েন্স হয়েছে, আমি হুম, বলি। আমি ওখানে কিছু লোকালদের সাথে কথা বলেছি। লোকালস ইন হুম, দ্য সেন্স লাইক বাঙালি, হুম, মেইনলি বাঙালি, হুম, হুম, হুম। যারা ওখানে বহুদিন আছে। দে হ্যাভ আছে, সেটেলড দেয়ার। একদম। ঠিক আছে? কেউ হয়তো ২০ বছর আছে, কেউ হয়তো ৭ বছর হুম, আছে। হুম। আমি মোটামুটি যা বুঝলাম, you cannot consider London as a country now where you can settle. Because এক্সাক্টলি। আমি জানি না এটা পডকাস্টে বলা ঠিক হচ্ছে কিনা। না, না, ইউ ক্যান। বাট মানে জিওপলিটিক্যাল সিচুয়েশন এত খারাপ ওখানে এখন, ইউ ক্যান নট সেটেল দেয়ার রাইট নাও। হুম, মানে আমরা যেই সমস্ত জিনিস দেখে এসেছি, খুব ভয়াবহ সিচুয়েশন, খুব ভয়াবহ। মানে তুমি গেলে ১ সপ্তাহ ঘুরে তুমি চলে আসলে, একদম। দ্যাট ইজ কমপ্লিটলি ফাইন, বাট ইউ ক্যানট থিংক অফ সেটলিং দেয়ার। আমি ওখানকার ব্যবস্থাপনা মানে অ্যারেঞ্জমেন্টস বলছি বা রোড কন্ডিশন অসাধারণ। বলছি বা সিস্টেম যদি বলি তাহলে সেই অর্থে স্পেশালি তোমার পাবলিক ট্রান্সপোর্ট, যেটা হুম, আমি মেনশন করতে চাই। আমার একবারের জন্যও মনে হয়নি আমি ফার্স্ট টাইম লন্ডন গেছি। মানে একদম। তোমার আন্ডারগ্রাউন্ড, ওভারগ্রাউন্ড, টিউব, এত সুন্দর ফেসিলিটি। মানে তুমি কোন স্টেশন থেকে কোথায় যাচ্ছ, কোথায় নামলে তোমার সুবিধা হবে, এভরিথিং মানে খুব সুন্দর করে পয়েন্ট আউট করা আছে। মানে তোমার মনেই হবে না তুমি ১ম বার যাচ্ছ, বা একদমই। গিয়ে তুমি কোনো অসুবিধা ফেস করতে পারবে। মানে এভরিথিং ইজ ভেরি ওয়েল ম্যানেজড, স্পেশালি পাবলিক ট্রান্সপোর্ট ওকে। বা ট্যুরস অ্যান্ড অল, এভরিথিং ইজ ফাইন। আমার মনে হয়নি কোনো অসুবিধা হয়েছে। মানে আমি তোমায় বলছি কি, আমার একবারের জন্য মনে হয়নি। ইন্টারন্যাশনাল ট্রাভেল তো হুম, ছেড়েই হুম। দাও। ফার্স্ট টাইম যে আমি ওখানে মানে লন্ডনে ফার্স্ট টাইম গেছি, এটা আমার মনে হয়নি। ওকে। খুব ভালো ব্যাপার। যাই হুম। হোক আমি আ একটা জিনিস শুধু জানতে চাইবো তোর থেকে হ্যাঁ, যে, বলো। ভারতের মধ্যে তো তুই অনেক জায়গায় ঘুরেছিস, ঠিক হ্যাঁ। আছে? তো ভারতের মধ্যে এমন কোন জায়গাটা যেটা তোর খুব ফেভারিট এবং এখনো মনে হয় যে যদি আরেকদিন বা আরেকবারের জন্য যেতে এটার পারতাম? এটার উত্তরটা বোধহয় তুমি জানো, কারণ না আমি জিজ্ঞেস করছি। আমি জানি বললে তো লোকে ভাববে আমি ইচ্ছে করে বলছি। তাও না, I না, can না। guess ইউ ক্যান বাট গেস, আ বিকজ আমি তিতলিতে ইন্দ্রদার সাথেই অলমোস্ট ৩ বার গেছি। অলমোস্ট কি ৩ বারই ৩ বার গেছি। হ্যাঁ, ৩ আমি বার গেছিস। পারলে আবার যাবো। এবং একই হোটেলেই ৩ বার একই গেছিস তুই। হোটেলে আমি ৩ বার গেছি এবং আই জাস্ট লাভ সিকিম। মানে আমি বিভিন্ন ফেজে সিকিম গেছি। কখনো হয়তো বরফ পাইনি। ইন্দ্রদাকে কান্নাকাটি যে, "ইন্দ্রদা বরফ পেলাম না, ইন্দ্রদা বরফ পেলাম না।" যেই শুনেছি না, বরফ পড়ছে, তোদের একটা বন্ধুদের ঘটনা সাথে আমার আবার মনে চলে আছে গেছি। যে আ বরফ পেতে হবে এটা বড় কথা নয়। বরফের শাড়ি পরে শাড়ি পরে ছবি তুলবো। তার এক্সাক্টলি, জন্য মানে শুধু এক্সাক্টলি, তুই যাসনি, তোকে দেখাদেখি আরেকজনও ৩ এক্সাক্টলি। দিন ৩ দিনের গ্যাপে আবার চলে গেছে। ঠিক আছে? হ্যাঁ, এরকমও হয়েছে। তো এক্সাক্টলি। ওখানে গিয়ে তোর বেশ কিছু অভিজ্ঞতা আমি শুনেছিলাম তোর কাছ হুম, থেকে। হুম, একটা তো হচ্ছে আমাদের মনেস্ট্রিতে একটা রাত্রিরে একটা অভিজ্ঞতা তোর ছিল। হুম, সেটা একটা শুনেছিলাম। হুম। আর কিছু অভিজ্ঞতা যদি তুই শেয়ার করিস যেগুলো এখনো আমি জানি না বা যেগুলো জানাসনি যে এরকমও কিছু ঘটনা ঘটেছিল যদি সেরকম কিছু? হ্যাঁ, মানে আমি যখন ফার্স্ট সোলো ট্রাভেল করি ওই হুম, আ গ্রুপটার হুম, সাথে, হুম, তখন তো আমি একাই গেছিলাম। তো ওখানে আমার রাত্রিবেলা রীতিমতো হোটেল রুমে ভয় লেগেছিল। হুম, হুম। আমি জানি না, হয়তো ১ম বার সোলো ট্রাভেল ছিল না অ্যাকচুয়ালি দেয়ার ওয়াজ সামথিং। বাট আমি এটা তোমার সাথে শেয়ার করেছিলাম কিনা আমার এইটা এক্সাক্টলি শেয়ার মনে করেছিলি। নেই। হ্যাঁ, এটা শেয়ার এক্সাক্টলি। করেছিলি। সো
ওই একটা জিনিস যেটা একটু, 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 একটু ভয় লেগেছিল। তারপরে আমি বলেওছিলাম তোমাকে যে, "না, ঠিক আছে ফাইন, চলো।" বাট কোনোভাবে রাতটা কাটিয়েছিলাম আমি। কিন্তু ওই একটা প্রেজেন্স মনে হয়েছিল যে কিছু একটা আছে রুমের মধ্যে। তো আচ্ছা, এইটা মানে কোনো একটা ভৌতিক ঘটনার ভূত আমি বলছি না। ইট হুম, ক্যান বি আ পজিটিভ এনার্জি, আচ্ছা, ইট ক্যান বি আ নেগেটিভ ওকে। এনার্জি অ্যাজ ওয়েল। বাট কিছুর একটা প্রেজেন্স আমার মনে হয়েছিল রুমের মধ্যে আছে। না এটা হয় পাহাড়ে তো যেহেতু শুনশান এরিয়া তার জন্য এক্সাক্টলি। সেটার এগুলো সেটার হতেই জন্য পারে। হতে পারে। হুম, বাট ঠিক আছে, ওটা আমি অত গায়ে মাখিনি। বেশি গায়ে মাখলে আমি আর আজকে রাত্রেবেলা গিয়ে ঘুমাতে পারব না। একদমই। তো ভ্রমণ করতে তো গেলে মানুষের অনেক পরিবর্তন হয়। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, যেমন আমাদের কি বলবো? ছোট থেকে বড় হচ্ছি হ্যাঁ, সেরকম একটা যেমন মানসিক পরিবর্তন হয়। তো ঠিক। আমি মনে করি ভ্রমণটাও itself একটা মানে আমাদের একটা বছর এজকে বাড়িয়েও দিতে হুম, পারে আবার কমিয়েও দিতে হুম। পারে। ঠিক আছে? আমার ক্ষেত্রে তো কমিয়েই দেয় আমি বুঝতে পারি না। বাট তোর ক্ষেত্রে কি মনে হয় যে ধর কোনো একটা জায়গা থেকে ঘুরে এলি আমরা হুম, একটা কিন্তু ম্যাচুরিটি ফিল করি যে একদম, এখান থেকে ঘুরে আসার পর আমি এই জিনিসটাকে একটু ডেভেলপ করতে একদম, পেরেছি। একদম, এটা তোর ক্ষেত্রে এরকম কিছু হয়েছে যে একদম। আমি এটা মনে করি যে ট্রাভেল ইজ দ্য বেস্ট টিচার। একদম। ঠিক আছে? হুম, ট্রাভেল ইজ দ্য বেস্ট টিচার। এটা আমি শুধু বলা কথা না। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। হুম, আমি বিভিন্ন ধরনের প্রচুর ট্রাভেল করি। আমি প্রচুর ঘুরতে যাই। আর প্রত্যেকটা ট্রাভেল, প্রত্যেকটা ডেস্টিনেশন আমায় নতুন, নতুন কিছু শেখায়। একদম। যখন আমি ফার্স্ট সোলো ট্রিপ করলাম, তখন আমি নতুন এরকম কিছু কিছু তোর শিখলাম সেখান জীবনে থেকে। ইমপ্যাক্ট ফেলেছে যেটা মানে খুব বড় একটা ইমপ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে যে ভ্রমণ থেকে আমার জীবনে এটা একটা বিশাল বড় ইমপ্যাক্ট হ্যাঁ, ফেললো। একদম প্রত্যেকটা ভ্রমণ আমার জীবনে একটা করে বড় ইমপ্যাক্ট ফেলে। আচ্ছা। যেরকম ধরো আমি যেটা হুম, বলছিলাম হুম, যে সোলো ট্রাভেল যেটা, সেটা আমাকে নতুন করে আরো কনফিডেন্ট করেছে যে আমিও পারি। আমি হুম, হুম। যেখানে খুশি একা যেতে পারি। আমাকে কারোর কথা চিন্তা করতে হবে না। ওই ফ্রিডমের ফিলটা বা নিজের ওপর একটা নতুন করে কনফিডেন্স তৈরি করা। দ্য ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ যেটা তুমি হুম, বললে, হুম। লন্ডন রিসেন্টলি ঘুরে আসলাম। দ্যাট হ্যাজ অলসো ইম্প্যাক্টেড মি অনেক, অনেকটা। হ্যাঁ, মানে আলাদা রকম একটা কনফিডেন্স দিয়েছে যে একটা গোটা ট্রাভেল আমি তোমায় যেটা বললাম যে আমি নিজে প্ল্যান হুম, করেছিলাম। হুম, তো হুম। যে এরপরে কোথাও হলে অবভিয়াসলি তুমি তো আছোই। বাট আমাকে যদি কখনো কোনো জায়গায় নিজে প্ল্যান করতে হয় তাহলেও সেটাতে আমার অসুবিধা হবে না। ইন্টারন্যাশনাল ট্রিপের ক্ষেত্রে হোক বা তোমার একদমই। ডোমেস্টিক ট্রিপের হুম, ক্ষেত্রে হুম। হোক। তো মানে আর একটু সাহসী করে তুলেছে। নতুন করে সাহসী হ্যাঁ, করে তুলেছে, একটা আলাদা লেভেল অফ কনফিডেন্স দিয়েছে। প্লাস কি বলতো, কোথাও একটা গেলে ওখানকার লোকের কালচারের সাথে যদি তুমি মেশো, ওখানকার একদমই। লোকালসদের সাথে তুমি মেশো, সেগুলোও তোমার লাইফে না অনেকটা ইমপ্যাক্ট করে। মানে হুম। আমার কাছে ঘুরতে যাওয়া মানে শুধু জায়গাটা দেখতে যাওয়া নয়। সেখানকার লোকালসদের কালচার সাথে একদম। ইন্টারঅ্যাক্ট হুম। করা, তাদের দিকটা বোঝা। অবভিয়াসলি আমরা ঘুরতে যাচ্ছি, আমরা শুধু ভালোটাই দেখবো, রাইট? একদমই। তো তারা অ্যাকচুয়ালি সেখানে থেকে কি প্রবলেম ফেস করছে বা তাদের থিংকিংটা কিরকম, থট প্রসেসটা কিরকম, সেই জিনিসটার ব্যাপারেও জানাটা মানে আমার এটা পার্সোনাল ইন্টারেস্ট। একদমই। তো সেইখান থেকে প্রত্যেকটা ট্রাভেল আমাকে নতুন, নতুন কিছু শেখায় এবং সেখান থেকে পজিটিভ জিনিসগুলো আমি যতটা পারি টেনে, টেনে নিয়ে নিই। ডেফিনিটলি। ৩ টে অপশন দেবো তোকে। একদম। পাহাড় তোকে কি হতে সাহায্য করে? সাহসী হতে, নাকি জাগ্রত হতে, নাকি বিস্বাদ আনতে? মানে পাহাড় দেখলেই তোর কোনটা মনে হয় যে ১ম এই যে শান্তি। শান্তি? আচ্ছা। হ্যাঁ, শান্তিও আরেকটা অপশন হতেই ভেতর পারে। থেকে একটা আলাদাই একটা শান্তি পাওয়া যায়। শান্তিটা অনেক সময় বিস্বাদের থেকেও মানে বিস্বাদের ছোঁয়াতে লেগে শান্তিটার খোঁজ করি আমরা। হ্যাঁ, তাহলে আমরা এই অপশনটা নিতে পারি। নিতে পারি। আচ্ছা। তোর এই অবধি দাঁড়িয়ে হ্যাঁ, এখনো অবধি হ্যাঁ। সেরা ভ্রমণ কি আমরা শুনলাম। হুম, এই মুহূর্তে দাঁড়িয়ে তুই লন্ডন ভ্রমণ করে এসছিস হ্যাঁ। এবং আগামী দিনে তুই আরো ভ্রমণ কর। আমরা চাই একদম, একদম। অবশ্যই। আমিও চাই। এবং অবশ্যই তিতলি হোটেলসের হাত ধরে। ঠিক একদম, আছে? একদম, একদম। এই মুহূর্তে দাঁড়িয়ে তোর যদি ড্রিম ডেস্টিনেশন বলা হয় যে কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে? দেখো, ঘুরতে যাওয়ার ইচ্ছা তো অনেকটাই। হ্যাঁ, অনেক বড় লিস্ট হবে অনেক আমি বড় জানি। লিস্ট হবে কিন্তু তার এক্সাক্টলি। মধ্যে স্পেসিফিক্যালি আমার যদি মনে হয় আমি ইন্ডিয়াটা পুরোটা কভার করতে চাই। ওকে। তো ইন্ডিয়াতে আমার এখনো কাশ্মীর যাওয়া হয়নি। হুম, হুম। আমি ওটা লিটারালি যেতে চাই। রিসেন্টলি যেই সমস্ত ঘটনা ঘটলো সেগুলোকে আমরা সাইডেই একদম, রাখি। কিন্তু একদম। জায়গা জায়গার মতন খুব খারাপ ঘটনা ঘটেছে। হুম, হুম, বাট হুম। স্টিল আমি কাশ্মীর যেতে চাই। একদমই ওকে। আমি যেতে চাই। এটা আমি তোকে সাজেস্ট করব অবশ্যই যা। একদম। মানে কারণ ওই আমি ওই ইন্ডিয়া বা ইন্ডিয়ার বাইরে অনেক জায়গায় ঘুরেছি। বাট হুম, বলা হয় না যে ভূস্বর্গ হুম, কাশ্মীর। হুম, হুম। কোনো একটা জায়গায় দাঁড়িয়ে সত্যিই ভূস্বর্গ। ঠিক, এটা আমার ঠিক। মানে হাউ এই মাচ এই আই এই ফিল এই এক্সপেরিয়েন্সটা আমি নিতে চাই হ্যাঁ, একদম। অবভিয়াসলি। তো ইন্ডিয়ার মধ্যে যদি বলো এটা একটা। আর অ্যাব্রড বললে আমার কাছে হচ্ছে নর্দার্ন লাইটস। বাহ! এটা আমারও খুব ফেভারিট। আচ্ছা ট্রাভেল টক উইথ তিতলি। হুম। এই কনসেপ্টটা নিয়ে তোর কি মনে হয়েছিল যখন তুই ফার্স্ট জানতে পারিস? আমি যখন তুমি যখন আমাকে বললে যে এরকম কিছু একটা শুরু করবে, আমি তোমাকে ফার্স্টেই বলেছিলাম ইটস আ সুপারব আইডিয়া। আর যেদিনকেই হবে আমাকে ফার্স্ট তুমি বলো। বিকজ আই ওয়ান্ট টু বি আ একদমই। গেস্ট দেয়ার। আর তিতলি ট্রাভেল টক উইথ তিতলির যে কনসেপ্টটা,
ইটস আ সুপার আইডিয়া। মানে আমার আর আলাদা Thank করে you. কিছু বলার নেই এটা নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। অনেক প্রশ্নই করলাম। তোকে হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ পডকাস্টে আসার জন্য। আর জাস্ট ২ টো প্রশ্ন করব। নিশ্চয়ই। আর বেশিক্ষণ জ্বালাবো না। আর তুমি কোনোদিনই আমাকে জ্বালাও না। থ্যাংক ইউ। আমাদের তিতলিকুপা হোটেলসের সঙ্গে তুই তো প্রচুর ট্যুর করেছিস, ছেড়েই দে। প্রচুর। তো যারা আগামী দিনে আসতে চায়, হুম, তাদের জন্য তুই কি বলতে চাস? এটা একটা প্রশ্ন। হুম। মনে রাখ মাথায় ওকে, রাখ। ওকে। আর 2nd প্রশ্ন হচ্ছে যে একটা আইটি কনসালটেন্ট হয়েও, হ্যাঁ, একটা তথ্য প্রযুক্তির মধ্যে থেকেও হুম, সময় বার করে ঘুরতে যাওয়া, হুম। তার জন্য তুই কি ট্রিক্স অবলম্বন করিস সেটাও আমার দর্শকদের জন্য যদি একটু বলিস। ঠিক আছে। ১ম প্রশ্নটার উত্তর ১ম আগে প্রশ্ন দিই। একদম। সেটা হচ্ছে যে তিতলির সাথে আমি যতবার ঘুরতে গেছি, এতবার কেউ গেছে কিনা আমার সন্দেহ আছে ফার্স্ট অফ অল। বাট মানে মানুষের রিপিট কাস্টমার কখন হয়? মানে যদি আমি হুম, একদম টেকনিক্যালি যাই একদম। ব্যাপারটাতে, রিপিট কাস্টমার তখনই হয় যখন সার্ভিস দ্য বেস্ট হয়। তো আমার আর কাছে আরো সবথেকে মজার বিষয় হুম, যে তুই তো মোটামুটি চেনাশোনা সার্কেলে। হ্যাঁ, আর একটা কথা আছে যে ভাগের মা গঙ্গা পায় না আরকি, এরকম হ্যাঁ, একটা কথা আছে আরকি। হ্যাঁ, তো আমরা নরমালি দেখেছি, আমরা যে এরিয়া থেকে বা যে লোকালিটি থেকে বড় হই, ঠিক, সেই আমাদের পাশের বাড়ির লোকটা বলবে, "না, না ওর সঙ্গে ঘুরতে যাস না।" ঠিক, তার থেকে হয়তো ১০ কিলোমিটার দূরের লোকটা আমাকে বিশ্বাস করে যাচ্ছে। কিন্তু ঠিক, পাশের বাড়ির ঠিক, লোকটা ঠিক, যায় না। ঠিক। আমার কিন্তু মনে হয়। মানে ইউ আর দ্য রেয়ার কেস। না, আমি একদম ছোটবেলার থেকে আমি চিনি তোমাকে। তো ওটা নিয়ে তো কোনো সন্দেহই হুম, নেই। মানে আমার নিজের দাদা মতোই তুমি একদম। একদম। তো সেটা আমি ওই নিয়ে কোনো হুম, তর্ক-বিতর্কেই একদম, যাচ্ছি না। একদম। বাট দ্য থিং ইজ যদি অ্যাজ আ কাস্টমার বা অ্যাজ আ গেস্ট বলো, এক্সপেরিয়েন্স অসাধারণ। মানে ইট ফিলস লাইক ফ্যামিলি। এটা হুম, শুধু আমার জন্য না, যেহেতু আমি চেনা জানা। এটা আমি আলাদা যারা গেস্টদের সাথেও তো আমি ঘুরতে গেছি। সবার জন্যে এটা ইউনানিমাস সে ছিল যাদের যাদের সাথে আমি ঘুরতে গেছিলাম। আমি চেনা জানা, হুম, বাকিরা তো হুম, চেনা হুম। জানা কেউ ছিল না। সো সবার এটাই একটা কমন কথা ছিল যে ইটস ফিলস লাইক আ ফ্যামিলি। মানে কোথাও এরকম মনে হয়নি যে আমাদেরকে একটু কম খেয়াল রাখা হচ্ছে বা আমাদের কোনো প্রবলেম হলে সেটা দেখা হচ্ছে না। এভরিথিং ইজ টপ নচ। থ্যাংক ইউ। থ্যাংকস আ লট। এবার আর 2nd দ্বিতীয় প্রশ্ন, প্রশ্নটা, হ্যাঁ। এটার হুম, হুম, উত্তরটা আছে আমার কাছে। মানে যদি তুমি কোনো কিছু ভালোবাসো, হুম, সাপোজ তোমার একটা গার্লফ্রেন্ড হলো, সেই গার্লফ্রেন্ডকে তুমি যতই ব্যস্ত হও না কেন, তাকে তো তোমায় সময় দিতে হয়। কষ্ট একদম। করে হলেও তার হুম, জন্য সময় বার করে সময় দিতে হয়, রাইট? হুম। তো ঘুরতে যাওয়াটা যদি তোমার ভালোবাসা হয়, যেকোনো প্রকারে তুমি সেটার জন্য সময় বার করতে পারবে। সেটার জন্য আলাদা করে খুব বেশি কষ্ট করার আমার মনে হয় না প্রয়োজন হয়। মানে এই ভালোবাসাটাই একটা ইচ্ছাশক্তির একদম, যোগান দিচ্ছে, যেখান থেকে একদম, আমরা যেকোনো একদম। বাধা পেরিয়ে যেতে যেকোনো পারি, তাই বাধা তো? পেরিয়ে যেতে পারি। আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংকস আ লট। থ্যাংক আচ্ছা, ইউ। তোর জন্য আমাদের ট্রাভেল টকই তিতলি বা তিতলিকুপা বাহ! হোটেলসের তরফ থেকে একটা গিফট আছে। আরে বাস! এতদিন দারুণ ধরে ব্যাপার। তোদের থেকে শুধু ফিডব্যাক ভিডিও নিয়ে গেছি, কোনো গিফট দিতে পারিনি। সো দিস ইজ দ্য রাইট প্ল্যাটফর্ম, আমার মনে হলো যে যেখানে আমরা গিফট দিতে পারি। বাহ! ওকে? গিফট পেতে আমার খুব ভালো হুম, লাগে। থ্যাংক থ্যাংক ইউ। ইউ। এটা আমাদের তরফ থেকে একটা ছোট্ট সার্টিফিকেট ফর ইউ। থ্যাংক ইউ। আর ইটস আ স্মল টোকেন অফ লাভ ফর ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তোকে আরো আড্ডা অসংখ্য হবে। একদম, একদম। তোকে একদম। অসংখ্য ধন্যবাদ আমাদের এই ট্রাভেল টকই তিতলিতে আসার জন্য। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের এই এপিসোডটি দেখার জন্য। আপনারা শুনতেই পেলেন যে যন্ত্র আর মানুষের ভিড়ের মাঝেও একটা তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত একজন আ নারী বা কর্মজীবী নারী কিভাবে তার সময় বার করে নেন ঘুরতে যাওয়ার জন্য। তার জীবনে কিন্তু এই ঘুরতে যাওয়া বা ভ্রমণই হচ্ছে একমাত্র রিফ্রেশ বাটন। তাই আমার মনে হয় ঘুরতে যাওয়ার ইচ্ছা যদি সকলের মধ্যে থাকে প্রবলভাবে, তাহলে কোনো বাধাই আমাদের কাছে অতিক্রম করাটা খুব একটা কঠিন হয়ে ওঠে না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পডকাস্টটি দেখার জন্য। দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোডে। তার আগে আপনারা অবশ্যই আমাদের ট্রাভেল টক উইথ তিতলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের তিতলি গ্রুপ অফ হোটেলসের ফেসবুক পেজ ফলো করে রাখুন। ধন্যবাদ।